কেমন আছো বন্ধুরা? আমন্ত্রণ জানাচ্ছি দেকার্তের সংক্ষিপ্ত পরিচিতি আলোচনায়। আমি সফির আহমেদ, সহকারী অধ্যাপক দর্শন, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আলোচনাটিতে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেগুলো হলো: দেকার্তের জন্ম ও মৃত্যু তারিখ কত? দেকার্ত কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? দেকার্ত কত বছর জীবিত ছিলেন? দেকার্তের পেশা কি ছিল? দেকার্তের পিতা ও মাতার নাম কি? দেকার্তের শিক্ষা কতটুকু ছিল? দেকার্তের পুরো নাম কি? দেকার্তের বিখ্যাত গ্রন্থ কি কি? দেকার্তের বিখ্যাত চিন্তা কি কি? দেকার্তের বিখ্যাত উক্তিটি কি? দেকার্তের বিখ্যাত উপাধি কি এবং দেকার্ত কোন ধরনের দার্শনিক ছিলেন? দেকার্ত ৩১ মার্চ ১৫৯৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ৫৪ বছর বয়সে ১১ ফেব্রুয়ারি ১৬৫০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। দেকার্ত জন্মগ্রহণ করেন ফ্রান্সের টুরাইন প্রদেশের লাহে নামক শহরে, যে শহরটির বর্তমান নাম তার নামেই নামকরণ করা হয়েছে, দেকার্ত। দেকার্তের পুরো নাম রেনে দেকার্ত, তার পিতার নাম জোয়াকিম দেকার্ত এবং মাতার নাম জেন ব্রোশার। দেকার্ত ১৬১৫ খ্রিস্টাব্দে পোয়াতিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ধর্মীয় অনুশাসন ও দেওয়ানি আইনে বাকালুরেয়া বা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দেকার্ত কিছুদিন সেনাবাহিনীতে চাকরি করেন এবং শেষ জীবনে গবেষণা ও লেখালেখি করেই কাটিয়ে দেন। দেকার্তের একটি বিখ্যাত দার্শনিক গ্রন্থ হল ডিসকোর্স অন দ্য মেথড অফ রাইটলি কন্ডাক্টিং ওয়ানস রিজন অ্যান্ড অফ সিকিং ট্রুথ ইন দ্য সায়েন্সেস, যেটি ডিসকোর্স অন দ্য মেথড নামেই পরিচিত, প্রকাশিত হয় ১৬৩৭ খ্রিস্টাব্দে। অন্য আরেকটি বই মেডিটেশনস অন দ্য ফার্স্ট ফিলোসফি, যেটি প্রকাশিত হয় ১৬৪১ খ্রিস্টাব্দে। বইটি মেডিটেশনস নামেই বেশি পরিচিত। আরো একটি বই প্রিন্সিপালস অফ ফিলোসফি প্রকাশিত হয় ১৬৪৪ খ্রিস্টাব্দে। দেকার্তের দার্শনিক চিন্তার মধ্যে অন্যতম একটি চিন্তা হলো তার সহজাত ধারণা। দেকার্ত তার ধারণা তত্ত্বে ধারণাকে ৩ ভাগে ভাগ করেন: সহজাত ধারণা, আগন্তুক ধারণা এবং কৃত্রিম ধারণা। তার মতে মানুষ জন্ম থেকেই কিছু ধারণা নিয়ে পৃথিবীতে আগমন করে, সেটাই সহজাত ধারণা। এসব ধারণার মাধ্যমেই মানুষ বহির্জগৎ সম্পর্কে ধারণা গঠন করে, যেমন আত্মসত্তার ধারণা, দেশকাল সম্পর্কে ধারণা এবং ঈশ্বরের ধারণা। দেকার্ত একজন গণিতবিদ ছিলেন, এজন্য গণিতের মতো চূড়ান্ত অকাট্য সত্য আবিষ্কারের জন্য তিনি একটি পদ্ধতি ব্যবহার করেন, যার নাম সংশয় পদ্ধতি। দেকার্তের মতে জগতের সবকিছুর অস্তিত্বকে সন্দেহ করা গেলেও সন্দেহকারীর অস্তিত্বকে যৌক্তিকভাবেই সন্দেহ করা যায় না। সুতরাং চিন্তাকারী বা আত্মসত্তা অনিবার্যভাবে অস্তিত্বশীল। আবার আত্মসত্তার ভিতর যেসব বিষয় বিদ্যমান তার মতে সেসব বিষয়ও অনিবার্যভাবে অস্তিত্বশীল। দেহ-মনের সম্পর্ক বিষয়ে দেকার্ত যে মতবাদ ব্যক্ত করেন সেটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। মানুষের মধ্যে দুটি স্বাধীন সত্তা বিদ্যমান, একটি হলো দেহ এবং অন্যটি হলো মন বা চেতনা। এই দুটি সত্তার একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে, একটির ক্রিয়ায় অপরটি প্রতিক্রিয়া প্রদর্শন করে। আর এ দুটি স্বাধীন সত্তার মধ্যে মধ্যস্থতা করে পিনিয়াল গ্রন্থি নামে একটি গ্রন্থি। এভাবেই দেহ ও মনের যাবতীয় কার্যাবলী সংঘটিত হয়। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে দেকার্ত একটি চমৎকার যুক্তির অবতারণা করেন, যার নাম তত্ত্ববিদ্য যুক্তি। যে যুক্তিতে বলা হয় একটি পূর্ণ সত্তার ধারণাই ঈশ্বরের অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করে। দেকার্ত প্রশ্ন রাখেন, ঈশ্বর যদি অস্তিত্বশীল না হন তবে তিনি পূর্ণ সত্তা হন কিভাবে? যে সত্তা ধারণায় আছে কিন্তু বাস্তবে নেই, সে সত্তা কখনো পূর্ণ সত্তা হতে পারে না। যেহেতু মানুষের ধারণায় পূর্ণ সত্তা হিসেবে ঈশ্বর বিদ্যমান, সুতরাং ঈশ্বর অনিবার্যভাবে অস্তিত্বশীল।
দেকার্তের বিখ্যাত দার্শনিক উক্তিটি হলো, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। ল্যাটিন ভাষায় কজিটু এরগো সাম এবং ফ্রেঞ্চ ভাষায় জপন দজো সুই। জগতের সবকিছুর অস্তিত্বকে সন্দেহ করা গেলেও সন্দেহকারী বা চিন্তাকারীর অস্তিত্বকে সন্দেহ করা যায় না। সুতরাং চিন্তাকারী বা আত্মসত্তা অনিবার্যভাবে অস্তিত্বশীল। এজন্য দেকার্ত বলেছেন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। এভাবে দেকার্ত আত্মসত্তার অস্তিত্বকে অকাট্যভাবে প্রমাণ করেছেন। আবার আত্মসত্তার ভিতর যেসব বিষয় বিদ্যমান সেসব বিষয় যেমন দেশ, কাল এবং ঈশ্বরও অস্তিত্বশীল বলে তিনি দাবি করেছেন। দেকার্তকে বলা হয় আধুনিক দর্শনের জনক। 1401 সাল থেকে 1831 সাল পর্যন্ত যুগকে বলা হয় আধুনিক যুগ। মধ্যযুগের দর্শন যেহেতু ধর্মের চোখ দিয়ে দেখা হতো, তাই দর্শন সেখানে ছিল প্রাণহীন। সে যুগে প্রকৃত দর্শন চর্চা প্রায় ছিল না। দর্শন আধুনিক যুগে প্রবেশ করে ইউরোপীয় রেনেসাঁর মাধ্যমে। ইউরোপীয় রেনেসাঁয় বিজ্ঞান, শিল্প, সাহিত্য, দর্শন ও অন্যান্য জ্ঞানের শাখা বিপুল উন্নতি লাভ করে। এ সময় দার্শনিকগণ মুক্ত চিন্তা করতে শুরু করেন। এছাড়া এ যুগে এসে বিজ্ঞানী ও দার্শনিকগণ একথা মেনে নেন যে বিজ্ঞান ও দর্শনের পথ এক। তাই এ যুগকে দর্শনের আধুনিক যুগ বলা হয়। যদিও আধুনিক যুগের প্রথম দার্শনিক ফ্রান্সিস বেকন, কিন্তু আধুনিক যুগে দেকার্তই প্রথম তার দার্শনিক চিন্তায় বৈজ্ঞানিক ও গাণিতিক পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য অকাট্য সত্যে পৌঁছার চেষ্টা করেন। তাই তাকে আধুনিক দর্শনের জনক বলা হয়। প্রশ্ন আসে, দেকার্ত কোন ধরনের দার্শনিক? নাগরিক হিসেবে দেকার্ত একজন ফরাসি দার্শনিক। আঞ্চলিক হিসেবে দেকার্ত পাশ্চাত্য দার্শনিক। সময়কালের বিচারে দেকার্ত একজন আধুনিক দার্শনিক। মৌলিক সত্তার স্বরূপ বিচারে দেকার্ত একজন দ্বৈতবাদী দার্শনিক। দ্বৈতবাদ এমন একটি মতবাদ যে মতবাদ মনে করে জগতের মৌলিক ও আদি সত্তা দুটি, একটি জড়সত্তা এবং অন্যটি চেতনা সত্তা। জ্ঞানবিদ্যার বিচারে দেকার্ত একজন বুদ্ধিবাদী দার্শনিক। বুদ্ধিবাদ সেই মতবাদ যে মতবাদ মনে করে জ্ঞানের মৌলিক উৎস বুদ্ধি ও অভিজ্ঞতা হলেও প্রধান ও প্রাথমিক উৎস হল বুদ্ধি। দেহ-মনের সম্পর্ক বিচারে দেকার্ত একজন ক্রিয়া প্রতিক্রিয়াবাদী দার্শনিক। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।